নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গণতন্ত্রের সবথেকে বড় উৎসব আসছে, আর আমাদের প্রত্যেকের একটি ভোটই পারে দেশের ভবিষ্যৎ গড়তে। কিন্তু আপনি কি জানেন, আগের বারের তুলনায় এবার ভোট দেওয়ার বেশ কিছু নিয়ম বদলে গেছে। একটা ছোট্ট ভুলের জন্যে আপনার ভোটটি বাতিলও হতে পারে, বা আপনি আইনি সমস্যায় পড়তে পারেন। তাই ভোট কেন্দ্রে যাওয়ার আগে মাত্র কয়েক মিনিটের এই গাইডলাইনটি অবশ্যই ভালো করে দেখে নিন। ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবেন, যেমন ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকা যাবে কিনা, ভিতরে গিয়ে ছবি তোলা কি অপরাধ, ভোটার কার্ড নেই কিন্তু তালিকায় নাম আছে, আপনি কি ভোট দিতে পারবেন, আধার কার্ড দিয়ে কি ভোট দেওয়া সম্ভব, প্রথমবার ভোট দিতে যাচ্ছেন আর বুক ঢিপঢিপ করছে, ইভিএম মেশিন বা ভিভিপ্যাট কিভাবে কাজ করে বা ভিতরে গিয়ে কি বলতে হয় তা নিয়ে চিন্তিত। একদম ভাববেন না, আজকের ভিডিওটা দেখার পর আপনি একজন প্রো ভোটারের মতো আত্মবিশ্বাসের সঙ্গে ভোট দিয়ে ফিরবেন। চলুন দেখে নিই লাইনে দাঁড়ানো থেকে আঙুলে কালি লাগানো পর্যন্ত ঠিক কি কি ধাপে আপনাকে কিভাবে পার করতে হয়। দেখুন, প্রথমে আপনি ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাবেন না। সাইলেন্ট বা অফ করেও নিয়ে যাবেন না। একান্তই যদি নিতে হয় তাহলে সেটা কেন্দ্রীয় সিআরপিএফ এর কাছে অথবা বুথের বাইরে যে বিএলও বসবেন তার কাছে নির্দিষ্ট জায়গায় জমা রাখবেন। কোনো অবস্থাতেই যেন মোবাইল নিয়ে বুথে ধরা না পড়েন। এবার এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন খুব কড়া। জেল হেফাজত হয়ে গেলে তখন মুশকিলে পড়ে যাবেন। এছাড়াও দ্বিতীয় নম্বর পয়েন্ট দেখুন, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আপকা ঘর কিধার হ্যায় বলে খেজুরে আলাপ জমাতে যাবেন না। এতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। আপনিও আপনার কাজ করুন এবং ওদেরও নিজের কাজ করতে দিন। এছাড়া ভোটার আই কার্ড বা এপিক থাকলে সেটাই নিয়ে যান। আপনার পাসপোর্ট দেখিয়ে আপনি অতিরিক্ত কোনো সম্মান পাবেন না। যে পুজোর যে ফুল সেটাই ব্যবহার করুন। হাতের কাছে যদি আপনার ভোটার কার্ড না থাকে তাহলে দেখুন এর পরের স্লাইডে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই ডকুমেন্টগুলো আপনি নিয়ে যেতে পারেন। আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এইসব ডকুমেন্টগুলো নিয়ে যেতে পারেন। এবং এছাড়াও আরও কিছু ডকুমেন্ট আছে, তো সেগুলোর দিকে অতটা গেলাম না, শুধু শুধু কনফিউজড হবেন। ভোটার কার্ড ছাড়াও আরও এই যে 4টে ডকুমেন্ট, আধার, পাসপোর্ট, প্যান, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে কোনো না কোনো একটা নিয়ে যাবেন যদি আপনার হাতের কাছে ভোটার কার্ড না থাকে। এবং ভিতরে গিয়ে ফার্স্ট পোলিংয়ের সঙ্গে তর্ক জুড়বেন না যে গতবার এই হয়েছিল, এবারে এই নিয়ম হবে কেন, ওইবার ওই নিয়ম হয়েছিল, এইসব বলে কোনো তর্ক জুড়বেন না। এরপর দেখুন, নিজের অংশ নাম্বার আর লিস্টের আনমার্কড কপি, যেটা ভোটার কেন্দ্রের দেখবেন ভোট কেন্দ্রের বাইরে ঝোলানো আছে, তার সঙ্গে মিলিয়ে নিতে পারেন, তাহলেই আপনার সুবিধা হবে। অথবা আপনাকে যে একটা ইলেকশন কমিশন থেকে একটা ভোটার স্লিপ দিয়ে যায়, অথবা দেখবেন যে পার্টি থেকেও একটা ভোটার স্লিপ দিয়ে যায়, সেটাতেও আপনার ক্রমিক সংখ্যা, পার্ট নাম্বার সব লেখা থাকে, সেটা একটু দেখে নেবেন। এবং ভোট কেন্দ্রে ঢোকার আগে আপনার, যদি আপনি কোনো দলীয় প্রার্থী বা দলীয় কোনো দল থেকে দেওয়া ভোটার স্লিপ নিয়ে যান, তাহলে সেখান থেকে তাদের প্রচারের যে অংশটা আছে সেই অংশটা ছিঁড়ে ফেলে দেবেন, দিয়ে শুধুমাত্র যেটা আপনার নাম, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার লেখা আছে সেইটুকু অংশ নিয়ে যাবেন। এবং সেটা বুথে ঢুকে কোনোভাবেই ফেলবেন না, তাহলে বুথে একটা নোংরা হয়। এই দেখুন, এরকম ভোটার স্লিপ আপনাদের ইলেকশন কমিশন থেকে বিএলও মারফত আপনার বাড়ি বাড়ি দিয়ে যাবে। এটা থেকে আপনার নাম, ক্রমিক নাম্বার, পার্ট নাম্বার এইসব সব মিলিয়ে নেবেন, এবং এইটাই আপনি যেদিনে ভোট দিতে যাবেন সেদিনে আপনার ভোটার কার্ডের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আপনার ভোট করাতে সবাই রাত জেগে বসে আছেন, তাই ভিতরে গিয়ে কোনো রকম কোনো তাড়াহুড়ো করবেন না। এবং বয়স্ক মানুষ ও গর্ভবতী মহিলা যারা আছে তাদেরকে সবসময় আগে ছেড়ে দেবেন। আর ভোট দিয়ে ভিভিপ্যাটে কাগজ দেখে তবেই বাইরে বেরোবেন। বাইরে বেরিয়ে আবার যাই বলে ভেতরে ঢুকবেন না। একবার ভেতর থেকে বেরোলে, যে ইলেকশনের কম্পার্টমেন্টটা আছে যেখানে আপনি ভোট দিচ্ছেন, সেখান থেকে একবার বেরোলে আর কিন্তু ভেতরে ঢোকা যায় না। চারিদিকে সিসিটিভি চালু আছে, এবারেও বুথে ডবল ডবল সিসিটিভি চালু থাকবে, এবং আপনি যে লাইনে দাঁড়িয়ে আছেন সেটাও সিসিটিভির আওতায় থাকবে। দেখুন, এখানে আমি আপনাদের ছবি দিয়ে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে নীল বোতাম আছে, নীল বোতাম টিপে ভোট দেবেন। এই যে নীল বোতাম আছে, এই বোতামগুলো টিপে ভোট দেবেন। এবং এই যে ভিভিপ্যাট দেখতে পাচ্ছেন সাইডে, এই ভিভিপ্যাটের এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে আপনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন সেই কাগজটা 7 সেকেন্ডের জন্য, 7 সেকেন্ডসের জন্য এখানে শো হবে। সেটা আপনি ভালো করে দেখে নিয়ে, এবং কাগজটা কেটে নিচে পড়ে গেছে, মানে ভিভিপ্যাটের মধ্যে পড়ে গেছে, সেটা দেখে নিয়ে তবেই আপনি ভোটিং কম্পার্টমেন্ট ছেড়ে বাইরে বেরোবেন। এবং একটা বিপ সাউন্ড হবে, সেই সাউন্ডের পরেই আপনি ভোটিং কম্পার্টমেন্ট ছেড়ে বাইরে বেরোবেন। এরপর দেখুন, প্রার্থীর মুখটা কিন্তু বোতাম না, বোতাম পাশে আছে নীল রঙের, তাতে চাপ দিন একবার। আবার বলছি যে একবার চাপ দিলেও যা হবে, 10বার চাপ দিলেও তাই হবে।
দয়া করে প্রার্থীর মুখে চাপ দিয়ে মেশিন কাজ করছে না বলে অশান্তি করবেন না। আর যে আঙুলে 17A খাতায় আপনি এখন সেকেন্ড পোলিংয়ের কাছে হাতের ছাপ দেবেন, তখন সেই আঙুলে ব্যালট ইউনিট ধরে ইউনিটটা নোংরা করবেন না। আঙুলে ছাপ দিয়ে তার পাশেই দেখবেন একটা কাপড় দেবে আপনাকে, সেই কাপড়ে হাতটা মুছে নেবেন। আর লাইনে দাঁড়িয়ে কোনো রকম কারোর সঙ্গে রাজনৈতিক আলোচনা করবেন না। আপনার যা প্রজ্ঞা আছে, যা জ্ঞান আছে, সেটা ভোট দেওয়ার পর বাইরে গিয়ে দেখাবেন। দেখুন, ইভিএমে এই যে এবারে এরকম ইভিএম থাকবে নতুন, কারণ এখানে প্রার্থীর নাম থাকবে, দলের নাম থাকবে, এবং এখানে প্রার্থীর নতুন করে এইটা সংযোজন হয়েছে যে প্রার্থীর কালার ফটোগ্রাফ থাকবে। এই ফটোগ্রাফের ওপর চাপ দেবেন না। পাশে এই যে ব্লু বটনগুলো আছে, এই বটনে যে প্রার্থীকে আপনার পছন্দ সেই প্রার্থীর পাশের যে ব্লু বটন আছে সেই বটনে আপনি চাপ দিয়ে ভোট দেবেন। এবার দেখুন, প্রিসাইডিং অফিসার যদি আপনার চেনাও হয় তাহলে তার দিকে তাকিয়ে মুচকি হাসবেন না, তাতে আপনি তার সুবিধের চেয়ে অসুবিধারই বেশি কারণ হবেন। আর আপনি নিজেও যে বহুবার ভোট করিয়েছেন, এজেন্ট থেকেছেন, ভোট কক্ষে গিয়ে আপনার যে কত এক্সপিরিয়েন্স, সেসব ফলাও করে বলবেন না। ভিতরে ঢুকে অযথা সময় নষ্ট করবেন না বা এজেন্টদের সঙ্গে গল্প জুড়ে দেবেন না। এই তো আজ মাংস কিনলাম, আজকে গিয়ে লুচি তরকারি খাবো, এইসব কিছু বলবেন না। এসব শুনতেও কেউ আগ্রহী নয়। আপনি যান, আপনার ভোটটা সম্পন্ন করুন এবং চলে আসুন। সবচেয়ে বড় কথা, ভোট কর্মীদের কথা মন দিয়ে শুনুন। ভিতরে যে পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার যারা আছেন তাদের কথা মন দিয়ে শুনুন, কারণ নিয়ম প্রতি বছর বছর বদলে যায়। আপনি আপডেটেড থাকেন না কি নিয়ম বদলাচ্ছে, নতুন কি সংযোজন হচ্ছে। তারা কিন্তু ক্লাস করে রীতিমতো ট্রেনিং নিয়ে আপডেটেড হয়ে এসছেন। তাই তাদের কথা অক্ষরে অক্ষরে শুনুন এবং তাদের কথাই পালন করুন। আর ভোট কেমন হচ্ছে, কত পার্সেন্ট ভোট পড়লো, সেটা নিয়ে সেক্টর আর প্রিসাইডিং অফিসারের মাথা ব্যথা। আপনি এই নিয়ে ওদেরকে কোনো রকম কোনো প্রিসাইডিং অফিসার বা যারা পোলিং অফিসার আছেন তাদেরকে কোনো রকম কোনো প্রশ্ন করবেন না। তাদেরও শান্তিতে ভোট দিতে দিন, আপনি নিজেও শান্তিতে ভোট দিন এবং সুষ্ঠুভাবে ভোট দিয়ে আপনার বাড়ি ফিরে আসুন। এবার যদি একটা ডায়াগ্রামের মাধ্যমে যারা নতুন ভোটার বিশেষ করে তাদের জন্য একটু বুঝিয়ে দিই যে কীভাবে আপনি ভোটদান প্রক্রিয়াটা আপনার হবে বা কীভাবে আপনি সম্পন্ন করবেন এটা। দেখুন, আপনি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। এবার এটা হচ্ছে ভোট কেন্দ্রে ঢোকার দরজা। এখানে সিকিউরিটি পার্সোনেল থাকবে, তিনি আপনাকে যেতে বললে তবেই ভেতরে যাবেন। এবারের নিয়মে কিন্তু ভেতরে মাত্র 4জন ভোটারই থাকতে পারবেন। তার বেশি ভোটার যদি থাকেন আপনি কিন্তু যাওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। কোনো প্রসেসেই কোনো রকম কোনো তাড়াহুড়ো করবেন না, কারণ ভোট কেন্দ্রের বাইরে আপনি যে লাইনে আছেন এখানেও আপনার সিসিটিভি ক্যামেরা থাকবে এবং ভেতরেও আপনার সিসিটিভি ক্যামেরা থাকবে আপনাকে সর্বক্ষণ নিরীক্ষণ করার জন্য। এবং ক্যামেরাটা এআই এনাবেলড থাকবে, যে আপনি কোনো রকম কোনো কিছু গাজুয়ারি করতে গেলে বা তাড়াহুড়ো করতে গেলে সেই ক্যামেরা থেকে কিন্তু সরাসরি নোটিফিকেশন ইলেকশন কমিশনের কাছে চলে যাবে। এবারে আপনি গেলেন, এখান থেকে সরাসরি লাইন দিয়ে ঢুকলেন, গিয়ে প্রথমেই যিনি থাকবেন ফার্স্ট পোলিং অফিসার, এনার কাছে গিয়ে আপনার ভোটার আইডি কার্ডটা দেখালেন। তিনি আপনার নাম এবং তাকে আপনার ভোটার স্লিপটাও দেখাবেন, যাতে আপনার সুবিধা হবে কি আপনার ক্রমিক নাম্বারটা তিনি সহজে খুঁজে পেয়ে যাবেন। তিনি আপনার নাম এবং ক্রমিক নাম্বার অ্যানাউন্স করবেন এবং পিছনেই যারা পোলিং এজেন্ট আছেন তারাও আপনার নামে দাগ দিয়ে নেবেন। ইনিও আপনার নামে দাগ দিয়ে নেবেন। এবার এখান থেকে আপনি সেকেন্ড পোলিং অফিসারের কাছে যাবেন। এই যে মাঝখানে ইনি বসে আছেন, এই সেকেন্ড পোলিং অফিসারের কাছে যাবেন। এনার কাছে গিয়ে যে খাতাটা থাকবে সেখানে আপনার নাম লেখা, আপনার ভোটার কার্ডের নাম্বার লেখা থাকবে এবং তার পাশে আপনি সাইন করবেন বা আপনার লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন দেবেন এবং ইনি আপনাকে একটা ভোটার স্লিপ দেবেন ইস্যু করে। এই ভোটার স্লিপটা নিয়ে এই যে 3 নাম্বার যিনি বসে আছেন এনার কাছে আপনি চলে যাবেন, থার্ড পোলিং অফিসারের কাছে। এনার কাছে গিয়ে ভোটার স্লিপটি দেবেন এবং আঙুলটা দেখাবেন যে আঙুলে কালি লাগিয়ে দিয়েছেন। ইনি সেকেন্ড পোলিং অফিসার, আপনার আঙুলে কালিও লাগিয়ে দেবেন। কালি লাগিয়ে দিয়েছেন, আঙুলটা ইনি পরীক্ষা করে নেবেন। পরীক্ষা করে নেওয়ার পর, অথবা ইনিও কালি দিতে পারেন, পরীক্ষা করে নেওয়ার পরে আপনি সোজা চলে যাবেন ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে। গিয়ে আপনি ভোট দেবেন। ভিভিপ্যাটে আপনার স্লিপ 7 সেকেন্ড থাকবে, সেটা কেটে পড়ছে দেখবেন, বিপ সাউন্ড শুনবেন, তারপর আপনি সোজা যে রাস্তা দিয়ে ঢুকেছেন সেই রাস্তা দিয়ে নয় কিন্তু এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবেন। এটাই হচ্ছে ভোটের পুরোপুরি প্রসেস। তাহলে আশা করি এই ভিডিওটি দেখার পর ভোটদান প্রক্রিয়া নিয়ে আপনার মনের মধ্যে সব সংশয় দূর হয়েছে। মনে রাখবেন, ভোট দেওয়া শুধু আমাদের অধিকার নয়, এটি আমাদের পবিত্র দায়িত্বও বটে। তাই লম্বা লাইনের অজুহাতে ঘরে বসে না থেকে নির্দিষ্ট দিনে অবশ্যই ভোট কেন্দ্রে যান এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। যদি এই গাইডটি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করুন যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছে। আর এই ধরনের আরও গুরুত্বপূর্ণ দরকারি ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কিছু জানার থাকলে আপনার জন্য সবসময় কমেন্ট বক্স খোলা আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।